একটা ঘরকে সামনে রেখে নামাজ পড়ে আর নামাজের মধ্যে নিয়ত করে কাবাতি শরীফতি, একটু আওয়াজ দিবেন, বলেন কাবাতি শরীফতি আল্লাহু আকবার। যেই কাবাকে আমরা সামনে রেখে নামাজের পড়ি, ওই খানে কাবার ভিতরে যার জন্ম হয়েছে, আপনারা এখন চিন্তা করেন, খানে কাবার ভিতরে যার জন্ম এবং খানে কাবার ভিতরে যিনি জন্ম হয়ে চোখ খোলেননি, যখনই দু জাহানের বাদশাহ মক্কি নবী, মদনী নবী, হাশমি নবী, কুরাইশি নবী, দু জাহানের বাদশাহ নবী সরকারে কায়নাত, যিনি হাজির ও নাজির, যিনি গায়েব की खबर देने वाला, যিনি এখনো হাজির, এই মাহফিল আমার নবী হাজির। বলুন আপনাদের এই আকীদা আছে কিনা? দুই হাত তুলে বলেন আছে কিনা? আমার নবী এখনো আছে কিনা? বাংলাদেশে অনেক ইসলামী পার্টি আছে, মাওলা আলী মানে না, তারা ইসলামী পার্টি না, তারা শতভাগ জাহান্নামী পার্টি। হযরতে মাওলা আলী, আমি চিফ গেস্ট স্পিকার হওয়ার কোনো যোগ্যতা নেই, তবে আমি এই ভৈরবের মাটিতে প্রোগ্রাম করি প্রায় 40 বছরের উপরে। এই কেবি কলেজে আমাকে ভাই হিসাবে হাতে ধরে আমাকে এনেছেন মরহুম মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব। যে মাওলা আলী আল্লাহর ঘরে, যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতরা কিবলাকে সামনে রেখে নামাজ পড়ে, সেই কাবা শরীফের ভিতরে মাওলা আলী এসেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যিনি ঈমানদারের জান চাইতে আরো কাছে। প্যারা নবী যখন খানে কাবার ভিতরে প্রবেশ করলেন, মাওলা আলী পৃথিবীতে প্রথম যে আলো, যে চেহারা মুবারক দেখলেন, চেহারার চক্ষু খোলে আমার নবী পাকের চেহারা মুবারক দেখলেন। মাওলা আলী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী কোফালে, ঠোঁটে, গালে চুমা প্রদান করলেন। সুবহানাল্লাহ। আরে নবী আদর করা তো আল্লাহ আদর করা, জোরে বলুন, নবী আদর করা, কে আদর করা? আল্লাহ আদর করা। হযরতে মাওলা আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে এসেছেন খানে কাবা। আর সেই মাওলা আলীকে আজকে, যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কনফারেন্স আজকে 11/11/2023 আজকে যে এই প্রোগ্রাম করেছেন, আমার অতি আদরের প্রিয়, যাকে আমি খুব মহব্বত ছোট্ট থেকে করেছি, এটাকে আমি বলি আমার বাবা। মারহাবা। ছোটবেলায় কত সুন্দর, এখন তো ওয়াজ অনেক সুন্দর, ছোটবেলায় না আরো সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, যিনি দাওয়াতি ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমার বাবা তাহিরি সাহেব, বিশেষ করে প্রধান সভাপতি, উদ্বোধক, আমি নাম বলছি না সবাই, কারণ নাম বলতে গেলে হাত্তা মাত্তা ইল ফাজর হয়ে যাবে। এজন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আমার সামনে বক্তব্য রেখেছেন, এবং মেয়র সাহেব, সাবেক রাষ্ট্রপতির কি
পিএস সাহেব এবং যিনি বসে আছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যিনি বসে আছেন, সেই সমস্ত অতিথিগণ, অসংখ্য আলেম ওলামা আল্লামা ফাহামা, প্রিন্সিপাল, সুপার, অধ্যক্ষ, টিচার, মাস্টার, ওয়াইজিন, খতিব, ইমাম, অনেক অনেক আমার ভাইয়েরা, বাবারা, বিশেষ করে ভৈরব থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, বাংলাদেশের অনেক জায়গার থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক আমার ইমানি ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, বিনিয়ার মাধ্যমে যারা দেখতেছেন আমার সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, বিদেশি ভাইয়েরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি কথা শুনুন, মৌলা আলী তিনি কে? আমরা গৌসে বগদাদ আব্দুল কাদের জিলানির কথা শুনে আমরা পাগল হই। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ কথা শুনে পাগল হই। বাদ নকশবন্দি মুজাদ্দিদ ওয়াসানির কথা বলে পাগল হয়ে যায়। আমরা মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়ার কথা শুনে পাগল হয়ে যায়। বিশেষ করে বাংলার গৌরব, যিনি বাংলাদেশে ইসলাম ও ঈমান নিয়ে এসেছেন, হযরতে বাবা শাহজালাল মুজারদে ইয়ামনি, শাহ ফরান, সিফা সালা, নাসিরুদ্দিন সহ অসংখ্য আউলি কেরাম যার মাধ্যমে তৈয়ার হয়েছে, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার শানে নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালি বাবুহা। আজকে নবী হচ্ছে ইলমের শহর, সেই শহরের দরজা মৌলা আলী। আজকে অনেক মুরুক্কু শয়তান জাহান্নামীরা বলে নবী নাকি মুরুক্কু ছিলেন। নাউযুবিল্লাহ। আর তো জোরে বলুন না, নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তাদের গালে হাসরের মাঠে জাহান্নামে আগুনের জুতার বাড়ি আছে কিনা? আছে। কিসের জুতার বাড়ি? আগুনের জুতার বাড়ি। আমি বলবো আজকে মাওলা আলী কনফারেন্স থেকে বলবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা জাহান্নামের আগুন পছন্দ করি না, কেউ জাহান্নামে যাক আমরা তাও পছন্দ করি না। আজকে দাওয়াতি ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আজকের চিফ গেস্ট স্পিকার হয়ে আবু সুফিয়ান আবিদ আল কাদেরী অনুরোধ করছি, তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি, নিজে জাহান্নামে জ্বলো না, জাহান্নামে যাইও না, আসো আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পতাকা তলে আসো। আমার নবীর সুপারিশ সবার জন্য থাকবে। বলো আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী কি রওজা পাক কি মরা না জিন্দা? নবী জিন্দা, নবী মরা না। আমি আমার বয়সে 34 বার মদিনাতুল মুনাওয়ারা গিয়েছি। সেই মদিনাতুল মুনাওয়ারায় রসুল জিন্দা। রসুল বলেন আমার রওজা পাক যারা জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আপনারা বলুন আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? নবী আমাদেরকে সুপারিশ করবেন। নবী জিন্দা। নবী যে মসজিদে আগে নামাজ পড়তেন, আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। যে মসজিদে নবী সমস্ত নবীগণকে পিছনে রেখে তিনি নামাজ পড়াইছেন, ওই মসজিদের নাম হচ্ছে আকসা। সেই মসজিদ যেখানে, সেখানে হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিন বুক ফেটে যায়। আমি দোয়া করি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে, আমি তার বক্তব্য শুনেছি, তিনি ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন, তিনি পক্ষে আছেন, তিনি পক্ষে থাকবেন। আপনারা দুই হাত তুলে বলেন ফিলিস্তিনিদের পক্ষে আমরা আছি কিনা? জোরে বলে আছি কিনা? ফিলিস্তিনিদেরকে রক্ষা করার মালিককে।
আমি নিজেই বাইতুল মুকাদ্দাসে 96-এ 7 ওয়াক্ত নামাজ পড়ার ইমামতি করার সুযোগ পেয়েছি। আমি অনুরোধ বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, দালালি করি না, আমরা দালালি করার কোনো সুযোগ নাই। আমরা দালাল নয়, আমরা নবীর গোলাম। বলেন আমরা কি নবীর গোলাম? এর মধ্যে কোনো সন্দেহ আছে? হাত তুলে বলে আমরা কার গোলাম? নবীজি দেখতেছে তোর হাত তুলে বলেন কার গোলাম? আমরা নবী চাই কি চাই না? আমরা কেউ দালালি করার কোনো সুযোগ নাই। আমরা মদিনার নবীর দালাল, আমরা জিন্দা নবীর দালাল। এই জন্য আমি বাংলাদেশ সরকারকে, প্রধানমন্ত্রীকে বলবো, এমন একটা দিন তারিখ ঘোষণা করুন, ওই তারিখে যেন সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে এক সময় প্রত্যেকটা মসজিদে যেন কোরআন শরীফ খতম করে, নবীর উপর মিলাদ শরীফ পড়ে, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য যেন তারা মুনাজাত করে। এটা আমরা চাই কি চাই না? আমার বাবা তাহিরি আজকে যে প্রোগ্রাম করেছে, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, মোবারকবাদের দোয়া করি। মাওলা আলী কনফারেন্স এটা সহজ নয়, ইমান থাকতে হবে। ওই যেরকম খাতা সিলাইতে গিরা থাকতে হয়, মাওলা আলী কনফারেন্স করতে হলে কি লাগবে? ইমান। আপনারা দেখবেন হাসরের ময়দানে বহু ইসলামী চিন্তাবিদ, বহু আলে হাদিস, বহু শিয়া, বহু দাজ্জাল তারা জাহান্নামে যাবে। কারণ আমরা যখনই কবরে যাব, আল্লাহর কসম, নবীর কসম, কোরআন হাদিসের কসম, যখনই আমাদেরকে কবর রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, খোদার কসম আমরা কবরে আমার নবীকে দেখতে পাবো। বলেন আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী কবরে আসার ক্ষমতা আছে কিনা? বলুন দিয়েছে কে? আল্লাহ। কিন্তু ওয়াহাবিরা, খারিজিরা, রাফিজিরা, শিয়ারা তারা বলে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গিয়ে। নবী বেলা মাটির সাথে মিশে গিয়েছে, নবী বেলা মাটির সাথে মিশে গিয়েছে। নবী মিশে নেই, নবী ছিল, আছে, থাকবে। এজন্য আমরা যে আজকের এই কনফারেন্সে এসেছি, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজারে আমি 4 বার গিয়েছি। তার মাজারে, তিনি মাজারে জিন্দা। জোরে বলেন হযরত আলী মাজারে কি মরানা জিন্দা? একটু আওয়াজ দিতে হবে, তিনি কি মরানা জিন্দা? তারে জিন্দা রাখছে কে? কিভাবে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা, মাওলা আলী জিন্দা। মাওলা আলীর 2 ছেলে, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনারা জিন্দা। এই ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, আল্লাহু আকবার, নবী পাকের জান্নাতি নারী সমাজের সরদারনি হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা, তিনি জান্নাতুল বাকিতে জিন্দা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালা ময়দানে যাচ্ছিলেন, তখন নবীজির রওজা মোবারকে গিয়ে সালাম দিলেন, নানা, ও নানা, আমি যাচ্ছি কারবালা ময়দানে, এসেছি আপনার নূরানি চেহারা মোবারক দেখতে, এসেছি আপনার নূরানি চেহারাতে চুমা দিতে, এসেছি আপনার কদম মোবারকে চুমা দিতে, এসেছি আপনাকে জড়িয়ে ধরতে। কিছুক্ষণের মধ্যে আমার নবী রওজা মোবারক থেকে বাইর হয়ে ইমাম হুসাইনকে জড়িয়ে ধরলেন। ইমাম হুসাইনকে জড়াই ধরলেন, মা ফাতেমাও ধরলেন। তাহলে পাক পঞ্জাতন তারা জিন্দা। আমরা পাক পঞ্জাতনকে নামাজও স্মরণ করি,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলেন ওয়ালা আলি ওয়ালা আলের মধ্যে আলী ও ফাতেমা হাসান ও হুসাইন তাদেরকে আমরা নামাজে স্মরণ করি না না আমরা তাদেরকে স্মরণ করি কেউ যদি বলে আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করা যাবে না তো ওয়ালা আলে মুহাম্মদ যখন পড়বা তুমি কি তোমার বাবাকে স্মরণ করবা এগুলার নাম হচ্ছে আন্তর্জাতিক রেক্তুস আন্তর্জাতিক নাদান আন্তর্জাতিক জাহান্নাম বলেন আমরা পাক পাঞ্জাতনকে নামাজে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না বলেন ইয়া আমরা সুন্নি আমরা আহলে সুন্নাত আমরা কোন রাজনৈতিক দলের দালাল না আমি বহু মন্ত্রীকে আমার বক্তব্য বলেছিলাম আপনার দুনিয়ার মন্ত্রী হতে পারেন আপনারা জেনে রাখুন শুনে রাখুন বুঝুন আমরা আখিরাতের মন্ত্রী এখন তো মন্ত্রীদের থেকে কিছু আনতে গেলে লাইন ধরতে হয় হাসরের ময়দানে যারা নায়েবে রাসূল যারা গোলাম রাসূল তাদের দাম অনেক বেশি মারহাবা আজকে আমার তাহিরি যে সারা বাংলাদেশে কদিন পরে কাতারও যাবে মারহাবা আমার বাবা কাতারে যাবে কয় তারিখ হ্যাঁ 15 তারিখ আমি কাতারে গেছি আজ 25 বছর আগে সুবহানাল্লাহ এরা তো এখন লাইটের বক্তা আমরা হচ্ছে সেরাগের বক্তা যে সুন্নিয়ত আজকে দেশে বিদেশে প্রোগ্রাম কেন একটা মাত্র কারণ নবীজির গোলাম বলেন তিনবার আওয়াজ দিয়ে বলেন কার গোলাম আর একটু জোরে বলেন কার গোলাম আমরা হাসরের ময়দানে মাওলা আলীকে দেখতে চাই কি চাই না আমি খুব খুশি কিছুক্ষণ পরে আমার আরব বাবা আমার ফুতরা যাকে আমি ছোট দেখছি হযরতুল্লাহ লামা অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম ফজলুল হক সাহেব তিনিও আসবেন চমৎকার বক্তব্য দেবেন আরো বক্তব্য দেবেন সিরাজনগর দরবার শরীফের বড় শাহজাদা এদেরকে আমি খুব আদর করছি সুন্নিয়াতের নবীর প্রেম পেয়েছি হযরতুল্লাহ লামা অধ্যক্ষ শেখ শিব্বির আহমদ তারা বক্তব্য রাখবে আবু সুফিয়ান আবিদি আল কাদিরের বক্তব্য এঠে যে মাওলা আলী যার কনফারেন্স আপনারা এসেছেন হাসরের ময়দানে তার সুপারিশ আপনারা চান কি চান ডান হাত তুলে বলুন তো চাই কিনা মাওলা আলী সুপারিশ করার ক্ষমতা আছে কিনা এই ক্ষমতা তাকে দিয়েছে কে আর উসিলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী যেই দিন রওজা মুবারক থেকে হাসরের ময়দানে উঠবে নবীর 4 খলিফা সাহাবায়ে কেরাম তো অসংখ্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে বলেছেন উপরে নাজিল করেছেন কোরআন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা সেই হাসরের ময়দানে আমার নবী যখন উঠবেন নবীজি 4 খলিফাকে ডাক দিবেন আবু বকর ওমর ওসমান ও আলী 4 জন আসবে আমার রাসূল পাক বলবে তোমরা 4 জন চারিদিকে যাও কোন ময়দান এই কেবি স্কুলের ময়দান না লালদিঘির ময়দান না ঢাকাতে একটা ময়দান আছে কি ময়দান সরোয়ারদি এই ময়দান না যে ময়দানে দূরত্ব হবে 50,000 বছরের রাস্তা সেই দিন আপনার পাশে তো কেউ নেই কাউকে পাবেন না এদের রাষ্ট্রপতিগণ এসেছেন সম্মানী চেয়ার পেয়েছেন আল্লাহ তাদের হায়াত দেখ অনেক হায়াত দেখ তারাও সেই দিন নফসি নফসি করবে মন্ত্রী পরিষদ নফসি নফসি করবে
মেয়র পরিষদ নফসি নফসি করবে, সেই দিন আপনাকে আমাকে একমাত্র আযাব থেকে উদ্ধার করবে। বলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে, আবু বকর ওমর এদিকে যাও, ওসমান ও আলী এদিকে যাও, কোনো মানুষ যদি কোনো মুসিবতে পড়ে জাহান্নামের দিকে যায়, তোমরা আমাকে ডাক দিবে, তোমরা আমাকে ডাক দিবে। বলেন হাসরের ময়দানে প্রিয় নবীর ক্ষমতা আছে কিনা? এদিকে একটু আওয়াজ কম হয়েছে, মনে আপনার নবীজির সুপারিশ চান না? বলেন হাসরের ময়দানে নবীজির সুপারিশ আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী চতুর্দিকে যাবে এবং নবীজির দুই নাতি। শুনুন, আমি কিন্তু কিতাব নিয়ে আসছিলাম, কিন্তু কিতাবের দিকে যাইলে নুজহাতুল মাজালিস নামে একখানা কিতাব আছে আমার মাদ্রাসা, লিখেছেন আব্দুর রহমান সৌরবী রহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম কি? নুজহাতুল মাজালিস। সেই নবীজি ডাক দিয়ে বলবে, ইমাম হাসান, ইমাম হুসাইন, তোমরা আমার কাছে আসো। মা ফাতেমাকে ডাক দিবে, আসো। তুমি মেয়েদের দিকে খেয়াল করো, হাসান হুসাইন তুমি যুবকদের দিকে খেয়াল করো। কেউ যদি জাহান্নামে যাওয়ার কোনো অবস্থা দেখো, আমাকে ডাক দিবে, আমি তাদের হাত ধরে তাদেরকে আমি জান্নাতি বানাই দেব। আপনি একটু উচ্চস্বরে বলেন, নবীজি জাহান্নামীকে জান্নাতি বানাই দেবার ক্ষমতা আছে কিনা? জোরে বলেন, নবীকে ক্ষমতা দিয়েছেন কে? এজন্য যারা আজকের মাওলা আলী কনফারেন্সে এসেছেন, আপনারা খুব ভাগ্যবান। আপনারা নবীর প্রেমে এখানে এসেছেন। ইনশাআল্লাহ হাসরে মিজানে ফুলসরাতে আমরা নবীকে দেখব, নবীর আওলাদকে দেখব। একটি কথা বলি, নুজহাতুল মাজালিসে দেখি মাওলা আলী একটা মসজিদে মাটির মধ্যে শুয়ে আছেন। তখন মাওলা আলীর বয়স ছিল 7 বা 8 বছর। কার বয়স? মাওলা আলী। আরে আমরা অনেকে টাইটেল পড়েন, দৌড়া পড়েন, MA পড়েন, ভালো শিক্ষকতা করেন, চাকরি করেন, টাকা পান, কিন্তু তার ভিতরে একটা গোপন সম্পদ আছে যেটার নাম ফখর। নাম কি? ফখর। ও বলে আমার মতো আর কেউ নেই, তো তোর মতো যদি কেউ না থাকে তুমি কি? আমি তো আমি। মাওলা আলী, আল্লাহু আকবার, 7-8 বছরে একটা মসজিদে শুয়ে আছেন। রাসূল পাক মাওলা আলীকে মসজিদে গিয়ে দেখে মাওলা আলীকে বললেন, হে মাটির বাপ, হ্যাঁ আবু তোরাব, আল্লাহ তোমার বাসা আবু তোরাব কিন্তু আমার কাগজে লেখা আছে। আমি তো প্রধান অতিথি না, আমি চাই আমার সমস্ত অতিথিগণ বক্তব্য রাখো। হে মাটির বাপ করে মাওলা আলীকে নবী তুললেন। কোন নবী? যিনি এই হাতে আল্লাহর ঘর খানে কাবা, কাবার পাশে আসওয়াদ, আসওয়াদের সাথে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পাশে আবে জমজম, আবে জমজমের ডানে সাফা, বামে মারওয়া, এই 2 পাহাড়ে একটু কোণে আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের পরে আমার নবীজির বাড়ি, নবীজির বাড়ির সামনে জবলে আবু খুবাইস পাহাড়। আমার নবী যে হাত দিয়ে মাওলা আলীকে মসজিদ থেকে উঠাইলেন, ওই হাতে নবীজি চন্দ্র 2 ভাগ করলেন। কি 2 ভাগ? চন্দ্র। চন্দ্র কোথায়? এই বরে বরে পরে কোথায়? আকাশে। সে হাতি মাওলা আলীকে তুললেন, আর মাওলা আলীর পিঠে
নবীজির হাত দিয়ে মাটিগুলি পৌঁছে দিলেন। দেখেন তো আমার নবী যার পিঠে হাত দেয় মাটি জেরে দেয়, ওই মাওলা আলী কেমন আলী। আর এরা বলে বড় আশ্চর্যের বিষয়, ক বাবা তুমি কি? আমি শাইখুল হাদিস। তুমি কি? আমি দৌরা ফাঁস। তুমি কি? আমি 3 বার টাইটেল ফাঁস। তো তোমার অভ্যাস কি, খাসিয়ত কি? কই নবী মুরুক্ষ। ওলামায়ে কেরাম একটু জোরে বলে নাউজুবিল্লাহ। নবীরে মূর্খ বলা যাবে? নবীর উস্তাদকে আল্লাহ 3 বার বলেন, নবীর উস্তাদকে, নবীর উস্তাদকে। আমার পীর ও মুর্শিদ ইমামে আহলে সুন্নাত, যার কাছে তওবা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান শাহ, মুর্শিদ কেবলা আবিশাল মাদানী একজন ছাত্র। আপনারা জানেন তফসিরগুলোর মধ্যে একটা তফসির আছে তফসির নঈমি। নাম কি? তফসিরে নঈমি। তফসিরে নঈমির মুসান্নিফ লেখক হচ্ছে আল্লামা মুফতি আহমদ ইয়ার খাঁ নঈমি রহমতুল্লাহ আলাইহি। মুফতি আহমদ ইয়ার খাঁ নঈমির ছাত্র হচ্ছে চট্টগ্রামের একজন বুজুর্গ আল্লামা নুরুসসাবা নঈমি রহমতুল্লাহ আলাইহি, যাকে সভাপতি রেখে 1983-তে আল্লামা নুরুসসাবা নঈমি রহমতুল্লাহ আলাইহি এবং খাজা আবু তাহের রহমতুল্লাহ আলাইহি আমরা তাকরির করেছিলাম। সেই নঈমির ওস্তাদ যিনি, তিনি হচ্ছে মুফতি আহমদ ইয়ার খাঁ নঈমি। মুফতি আহমদ ইয়ার খাঁ নঈমির ওস্তাদ আবেদ শাহ মাদানী, উনি তফসিরে নঈমির মধ্যে লিখে গিয়েছেন আর রহমানু আল্লামাল কোরআন। আমি কিন্তু আসলে একটু অসুস্থ বাবা। আমি গত পরশু আমার চোখটা একটু পাট তুলি ডাক্তারখানায় দেখাইছিলাম। শুধু আমার বাবা আমাকে বলেছে, এজন্য এসেছি। যদিও সুস্থতা জন্য বিশ্রামের প্রয়োজন ছিল, বিশ্রাম বাদ দিয়েছি, মাওলা আলীর পতাকা তুলে এসে গিয়েছি। তো হযরতে মুফতি আহমদ ইয়ার খাঁ নঈমি লিখেছেন আর রহমানু আল্লামাল কোরআন। নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ। নবীর উস্তাদকে আর আল্লাহ ছাত্রকে। আর আমাদের দেশে কিছু আহাজারি আছে, আজারি আমাদের যেগুলো এগুলো আজারি, আর তাদেরগুলো আহাজারি। যখন খবরে প্রশ্ন করবে মানে বুকা হা হা লাদি, এখনো গজল কয় আমার বাবা মোল্লা, এখনো গজল কয় মান্না মান্না গুঞ্জম দর জমিনে আসমা রেখে গুঞ্জম দর কুলুবে মোমেনা হা হা হা। এখনো হা। যখন বলবে মারে বুকা হা হা লাদি, তো তুমি দুনিয়াতে কি ছিলে? আমি দাওরা পড়ছিলাম, বুখারী পড়াইছিলাম। তুমি তো বুখারী পড়াইছো, তুমি তো বুখারী তোমাকে ভালো মতো আকর্ষণ করে নেই, কারণ তুমি হচ্ছ ঐতিহাসিক মুনাফিক। বলেন আমরা কি মুনাফিক চাই? আমার বাবা ওয়াজের মধ্যে বলেছে কারবালার জমিনে রাসূলুল্লাহ ওনাদেরকে শহীদ করেছে। বাংলাদেশও এক ফ্যামিলি সরকারকে অনেকে শহীদ করেছে। অনেকে লিখেছে দালালি বক্তব্য। তো দালালি বক্তব্য যদি হয়, তুমি দালাল স্যার একটু বক্তব্য দাও না। আমি জানি না। তো তুমি যদি না জানো, তুমি তো আন্তর্জাতিক ব্যাকল। বলেন আমরা মদিনার ইসলাম চাই কি চাই না? মদিনার ইসলাম স্তম্ভ কয়টা? বলেন কয়টা? কি? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আরো কিছু ইসলাম আছে না? কিছু আছে তাবলীগ ইসলাম। এগুলো খারাপ বলবেন। তাবলীগের যদি মনে মনে ইচ্ছা করেন হজর সওয়াব পাবেন। এটা তাবলীগ না, এটা পাবলিক নষ্ট করে। এরা ইসলামের দাওয়াত দিতে আসে। আমাকে একবার দাওয়াত দিতে আসছে, আমি আসলে নামাজের রোজা মানাচ্ছি। 3 জন আসি বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেন আসছেন?
দাওয়াত ইসলাম দিনের দাওয়াত দিতে আসছি। এই তো তরাতরি দাওয়াত দেন, কিছুক্ষণ পরে তো রাত শুরু হবে। বাবা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদি। ইন্না লিল্লাহ, দাওয়াত শেষ। ইন্না লিল্লাহ, দাওয়াত শেষ। কেন? যেখানে রাত হয় সেখানে সোরের বল। খবরদার, আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি। বাংলাদেশ সরকারকে আমি বলবো, আপনাদের আরো একটা প্রশংসা করি। আমি আমেরিকায় আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব আমেরিকায় মিলাদুন নবী করেছি, লন্ডনে করেছি, দুবাইতে, কাতারে, ওমানে, ফ্রান্সে, ইরাকে, ইসরায়েলে করেছি, মদিনায় করেছি। বাংলাদেশে দুঃখ ছিল, কিন্তু বর্তমান সরকার, এটা ভালো কথার প্রশংসা, বর্তমান সরকার গেজেট ভাবে এটা আইন পাশ করেছে, বাংলাদেশের প্রতিটি মসজিদ মাদ্রাসায় বাধ্যতামূলক মিলাদুন নবী চলতে হবে। আপনার ডান হাত তুলে বলেন, মিলাদুন নবী আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? জন্য আমরা মাওলা আলী কনফারেন্সে এসেছি, ভবিষ্যতে কনফারেন্স ইনশাআল্লাহ হবে। আজকে শুনেছি এমপি মহোদয়কে দাওয়াত করার প্রস্তাব শুনেছি। আমি যখন এমপি মহোদয় আব্বা মহামান্য রাষ্ট্রপতির সাথে মাহফিল করেছি, বর্তমান এমপি সাহেব এই মাহফিলে আসুক, এটা আমারও কাম্য। বলে আপনারা চান কি চান না? এমপি আসলে মাহফিলটা কি খারাপ হবে না সুন্দর হবে? শুধু তাই নয়, কে কোন রাজনৈতিক করো সেটা অন্য কথা, কিন্তু যদি কবরে নবী দেখতে চাও, আর কবরে যাওয়ার আগে জানাজা যদি নবী দেখতে চাও, জানাজার আগে 3টা কাপড় পড়তে যদি নবী দেখতে চাও, আর জানাজার আগে গোসলের মধ্যে যদি নবী দেখতে চাও, আর গোসলের আগে যদি মওতের সময় নবী দেখতে চাও, আমরা সুন্নি জামাত চাই কি চাই না? হাত তোলা বলে চাই কি চাই না? তবে শুনুন, একটা যোগ বিয়োগ কথা শুনুন। যোগ বিয়োগ, কেউ সংযুক্ত, কেউ চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ছিল 72টা দল, আর নবী বলেছে আমার উম্মতের মধ্যে হবে 73 দল। কত? আগে কত? আর নবীজির উম্মত 73। নবীজি বলেছেন 72টা জাহান্নামী, ওয়াহাবিরা জাহান্নামী, খারিজিরা জাহান্নামী, জামাতিরা জাহান্নামী, শিয়ারা জাহান্নামী, আহলে হাদিস জাহান্নামী। বলেন এই জাহান্নামীদের সাথে আমাদের কোনো যোগাযোগ রাখার প্রয়োজন আছে? শুধু জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি চিনার একটা উপায়। আমি কিন্তু অনেক কথা বলার মন আছে, কিন্তু সময়ের দিকে চাই, তাড়াহুড়া করতেছি। কারণ ওই ব্যক্তি চিফ গেস্ট হতে পারে যার আক্কল থাকে। আক্কল আর ব্যাককল দুটা কথা আছে, দুটা কি? আক্কল আর ব্যাককল। আক্কলের আল্লাহ জিজ্ঞাসা করে তুই কে? আপনি আমার খালেক, আমি আপনার বান্দা। তুই জান্নাতি। ব্যাককলের কয় তুই কে? আপনি আপনি আমি আমি, আপনি আপনি আমি আমি। তো আমি আমি যারা, তারা 72টি ফেরকা, আর যারা বলবে আল্লাহ, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা নামাজ পড়বেন, দেখেন এরা কয় নবীর শান শুনলে কয় বেদাত। ফজরের কয় রাকাত নামাজ? একটু সবাই বলেন না। ফজরের কয় রাকাত? 2 রাকাত প্রথম কি, তারপরে কি? আর জোহরের প্রথম 4 রাকাত কি, তারপরে 2 রাকাত কি? সুন্নাত।
4 রাকাত কি আছে ফরজ। আবার আসরের কয় রাকাত? 8 রাকাতের 4 রাকাত কি? মাগরিবের কয় রাকাত? 2 রাকাত কি সুন্নত। এশারের কত রাকাত? সুন্নত কয় রাকাত? বলেন প্রত্যেকটি নামাজে আগে পিছনে নবী আছে কিনা? আরো জন আছে কিনা? আচ্ছা ধরলাম নামাজ পড়ে অজু আগে, আজান দেওয়ার জন্য ইমামতি করার জন্য কি লাগে? অজু লাগে। অজুতে কাটলায় পড়েন, অজুখানায় পড়েন, যখন 2 হাত অজু যিনি করবেন তিনি যখন বলবেন আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। তুমি যখন অজুতে গিয়েছ তখন এটাকে কি বলে বইবে? এটা কবজা। কবজা। আরে বইবের ভাষায় কি কর? কবজাই কর। এই কবজাতে তো অজু শুরু হয়। এটা কি ওয়াজিব না মুস্তাহাব না সুন্নাত? বলেন কি? তাহলে আজান, নামাজ, মসজিদে যাওয়া শুরু হয়েছে কাকে দিয়ে? নবীকে দিয়ে। আজানে নবী, নামাজে নবী। আপনি যখন নামাজে যান, অনেকে ইমামতি করে, বড় ইমাম, দাড়ি কি রবীন্দ্রনাথ ঠাকুরের হার মানায়, মারাত্মক দাড়ি, আমার থেকে আরো 4 আঙ্গুল কি বেশি, কিন্তু কয় নামাজে যদি নবীর খেয়াল আসে নামাজ হবে না। এই সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো, আমরা নামাজে নবী চাই কি চাই না? 2 হাত তুলে বলুন। ফেরেশতারা ফেরত নবী চাই কি না? নবী আছে কি না? আজানে নবী আছে। আপনারা বলবেন আছে। আজানে নবী, অজুতে নবী, মসজিদে প্রবেশ করতে নবী, নামাজের মুসল্লায় নবী, নামাজের ভিতরে নবী, সালামে নবী, মাহফিলে নবী, হায়াতে নবী, মরণে নবী, জানাজা নবী, কবরে নবী, এই মাহফিলে নবী। চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা যখন মাহফিল করব তখন স্লোগান দিবেন নারে তাকবীর আল্লাহু আকবার। একটু আপনারা বলেন তো, আমি বলবো আপনারা বলবেন, জবাব দিবেন নারে তাকবীর। আর একটু আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীজির আলো, মাওলা আলীর আলো, ওলি আল্লাহর আলো। উচ্চ স্বরে বলো মারহাবা। আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত, বলেন মা বাবার খেদমত। এখন খেদমত চায় না। এখন একটা অবস্থা আছে, মা বাপকে ঘরে পছন্দ করে না, ছেলেরা বাইরে যায়, বিদেশ যায়, নিজের বিবির কারণে, স্ত্রীর কারণে, ওয়াইফের কারণে পরামর্শ করি মা বাপকে কোথায় দেয়? কি আশ্রম? ওখানে দেয়। ওখানে মা বাপ থাকে। তুমি তো তোমার মা বাপকে ওখানে পাঠাইলে তুমিও তো যাইতে পারো। আজকে মাওলা আলী কনফারেন্স থেকে বাসায় গিয়ে যাদের মা বাবা আছে তাদের মা বাবার পায়ে, হাতে, কোফালে চুমা দিবেন। নবীজি বলে যারা মা বাপের সেবা করে তাদের হাতে পায়ে চুমা দেয়, তারা যেন দুনিয়ায় বসে জান্নাতের দরজায় জানালা চুমা খেয়ে ফেলছে। আমরা মা বাবার সেবা খেদমত চাই কি চাই না? এজন্য মাওলা আলী কনফারেন্স থেকে আজকের এই প্রোগ্রামের চিফ গেস্ট অ্যান্ড স্পিকার হয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আপনাদের কাছে অনুরোধ, আপনার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ ঠিকমতো পড়বেন, মা বাবার খেদমত করবেন। যে যাকে পারেন আগে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। সালাম নিতে চাইবেন না, দিতে চাইবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে বিশেষ করে
আজকের এই মাহফিলের যারা স্বেচ্ছাসেবক, যারা এই মাহফিলে অনেক মেহনত করেছেন, সৌজন্যে দাওয়াতি ইমানি যুব কাফেলা, সৌদি আরব শাখা এবং দাওয়াতি ইমানি বাংলাদেশের প্রত্যেক সভাপতিকে, প্রত্যেক সেক্রেটারিকে, প্রত্যেক সাংগঠনিক সম্পাদককে, প্রত্যেক কেশিয়ারকে মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আজকের মতো আবু সুফিয়ান আবিদি আল কাদের তাকরীর বয়ান এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।